শরিয়াতের বহু জিনিস আছে আমরা কিন্তু শুনে বুঝে করিনি, আমরা দেখা দেখি করি, দেখা দেখি। বন্ধু আমার, কি দেখা দেখি করি, অনেক কথা বলা যাবে, তবে একটা যেটা প্রচলন খুব চলছে, আপনাদের মুসলমানি এলাকাতে হয় না কথা বলুন, তাড়াতাড়ি বলুন। মুসলমানিতে আড়ম্বর হয় না, দাওয়াত দেয় না, সরঞ্জাম করে না। এখন মুসলমানিতে সরঞ্জাম করলো। আমি আপনাদের এলাকার ওইখানকার একজন জামাই, আমার শালার মুসলমানি হচ্ছে, নানাকেও দাওয়াত দেওয়া হয়, বহু মানুষ উপঢৌকন আনে না কথা বলুন। কি উপঢৌকন আনে? মুসলমানি বাড়িতে কি আনে গো? কথা বলুন। জি হ্যাঁ, সোনার কিছু আনে না তো? আনে? আচ্ছা, জি সব রকম আনে, সোনাও আনে। আচ্ছা, সোনা পুরুষের জন্য ব্যবহার করা জায়েজ আছে তো? হ্যাঁ, তাহলে সোনা যে গিফট করা হচ্ছে, সোনা যে আনা হচ্ছে, কেমন কথা হচ্ছে, অথচ এটা দেখা দেখি হচ্ছে। যদি আমি নিয়ে না যাই কি বলবে? বলবে বোনাই কি এনেছে দেখি। তা বললে বোনাই একটা জামা এনেছে, বোনাই হলো, বোনাই একটা সোনার আংটি দিতে পারলে না। নানা কি এনেছে বলো? তা বলছে নানা একটা ব্যাগ এনেছে, বইয়ের ব্যাগ। বলছে নানা হলো, নানা একটা সোনার কিছু অলংকার দিতে পারলো না। এই যে মানুষের কাছে ছোট হতে হবে, খাটো হতে হবে, তাই নানি বলছে আরে ঋণ হোক দেনা হোক, ইজ্জত বেচা যাবে না, যাও দোকান থেকে নিয়ে আসো, বাকি করে হলেও নিয়ে আসো। এই যে পরিবেশটা চলছে, এটা শরিয়াতে ইসলামের কোন খাতাতে, কোন বইতে, কোন গ্রন্থতে লেখা আছে? কেউ কি একটু উল্টে পাল্টে দেখেছে নাকি? কথা বলে না। কেউ কোন আলেম ওলামাদের কাছে শুনেছে? না। যাক, এটা একটু না হয় মামুলি হালকা করে দিলাম। মুসলমানিটা কেমন হয় আপনারা সবাই জানেন। গভীর রাতে একটু ঘুম ভাঙিয়ে রাখতে হয়, তাই বক্তব্যটা অনেক দূরের থেকে হাজির করা হচ্ছে। মুসলমানি হচ্ছে নিয়ে নানা হোক, বোনাই হোক, পিছন দিক থেকে বগলে হাত দিয়ে এরকম করে চোখে ধরলো না, কথা বলুন। আর সমস্ত মানুষ সব গোল হয়ে দাঁড়িয়ে আছে, তাদেরকে দই খেতে দেওয়া হয়েছে, গরুর গোশত খেতে দেওয়া হয়েছে, ডিম পাঁপড় খেতে দেওয়া হয়েছে। আর মুসলমানের সময় কলেমা না পড়ে চলে যাবে, এটা বাড়িওয়ালা বড় নারাজ হবে। আমার ছেলের মুসলমানের সময় কলেমা দিয়ে যাবে না, তাই সবাই দাঁড়িয়ে আছে একটু কলেমা দেওয়ার জন্যে। তো গোল হয়ে সবাই দাঁড়িয়ে আছে আর হাজাম উঠোনে পড়ে ওই সব তাল করছে। এখন যখনই কাটা হচ্ছে, হাজাম বলছে কলেমা পড়ো, আর যেই কেটে নেওয়া নিচ্ছে, জোরে জোরে আমরা কলেমা পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জি, বাড়িওয়ালা খুশি হয়ে গেল, আমার ছেলের মুসলমানিতে আমার রান্না বান্না করা, গরু জবাই করা, দই বসানো সার্থক হয়েছে, ছেলের মুসলমানিটা হলো। আপনাদের কাছে প্রশ্ন করি, বিবেকবান মানুষ যারা বসে আছেন, ইসলামে গুপ্তাঙ্গ শরমগা দেখানো জায়েজ আছে তো? কথা বলেন না কেন? দেখা জায়েজ আছে তো? দেখানো জায়েজ আছে তো? আমি খুলে দেখাবো, আপনি দেখবেন, মন ভরে দেখে নেবেন, জায়েজ আছে তো? তাহলে এতগুলো মানুষ দাঁড়িয়ে আছে কি দেখবে বলে? শরমগা দেখবে। খুলে দেওয়া হলো, শরমগা দেখছে। আর বাড়িওয়ালা গরু জবাই করে, দই বসিয়ে, ডিম পাঁপড় খাইয়ে বলতে চাইলো যে আমার ছেলের শরমগাটা দেখে যা, খালি ফিরে যাবি। বাড়িওয়ালা দেখাতে চাইলো, আমরা দেখতে চাইলাম। এটা কোন শরিয়াত? এটা কোন ইসলাম? এটা কোন ধর্ম? কোন গ্রন্থতে লেখা আছে? কোন কাব্যতে লেখা আছে? কোন পীর বুজুর্গ আল্লাহওয়ালা আপনাকে বলে দিলে সেই অনুযায়ী আপনি করেই চলেছেন। ছেলের মুসলমানের সময় হলে কেউ ইমাম সাহেবকে ডেকে শুনেছে যে শরিয়তের বিধানটা কি, একটু বলুন দেখি, আমি সেই অনুযায়ী করব? নাকি দেখা দেখি করেছে? তাড়াতাড়ি বলুন।
দেখা দেখি করেছে, সবাই করছে আমিও করছি, সবাই করছে আমিও করছি। উজু, ট্যাপের পানি খুলে দিল, সবাই হাত মুখ ধুচ্ছে আমিও ধুচ্ছি, সবাই মাথায় হাত ঘষে নিচ্ছে আমিও ঘষে নিচ্ছি। এই দেখা দেখি করে উজু করছে মানুষ, নামাজ সবাই কানে হাত দিয়ে হাত বেঁধে হাঁটুতে রুকুতে যাচ্ছে, সেজদায় যাচ্ছে, দেখা দেখেই জীবন চলে যাচ্ছে। কোনোদিন দেখে জিজ্ঞাসা করলে না যে রুকুটা কি সুন্নত না নফল, সিজদাটা ওয়াজিব না ফরজ, তাকবীরে তাহরিমাটা কি জিনিস? কেউ জিজ্ঞাসাবাদ করেছে? কথা বলুন না কেন? উপযাজক হয়ে জেনেছে? যদিও জানে খুব সংখ্যায় কম। বহু মানুষ না দেখেই মানে দেখা দেখি করেই পার করেছে, কেউ জেনে শুনে ইসলামকে মানতে চায় না। আর দেখা দেখি করে করলে অধিকাংশ সময় ভুল হয়। ওই যে কিছু মানুষ দীঘা দেখতে গেছে, এখন দীঘা দেখার জায়গা, আমাদের ওখান থেকে গিয়েছে একদল লোক দীঘা দেখতে। ধরে নেন এখন দেখার জিনিস তো দীঘা, এখন যে সাগরের কোলে যে দেখছে, যে একদল লোক সাগরের দিকে এইরকম ঘাড় ঘুরিয়ে দেখছে সাগরের দিকে, তা এরা বলছে আরে দীঘা তো দেখার জায়গা, এইটাকে দেখে নাও, গাড়িটা এখানে পার্কিং করো, এটা আগে দেখে নাও। এত লোক যখন দেখছে, জামাত ধরার কল। জামাত মানে 3 জন লোকে জামাত শুরু করেছে, যত লোক আসবে পিছনে যোগ হবে না? হবে না? কথা বলুন। জি, তা আগে কিছু মানুষ দেখছিল, এরা যত মানুষ আসছে দীঘা দেখার জায়গা তো সবাই দেখছে। এখন যারা গিয়েছিল এদিক থেকে, তারা অনেকক্ষণ দেখে দেখে কিছু দেখতে পাচ্ছে না, তো নিজেদের মধ্যে বলা বলি করছে আরে এত লোকে দেখতে পাচ্ছে, আমরা দেউলির কি জায়গা এটা, হ্যাঁ পারগাতি থেকে এলো, আমরা দেখতে পাচ্ছি না, আমাদের কি হলো, কি চোখের জ্যোতি কমে গেল নাকি, আমরা দেখতে পাচ্ছি না কেন? হারে, তা বলছে আগের লোকটা জিজ্ঞেস কর না, আগের লোকটা যারা আগে এসেছে জিজ্ঞেস কর না। তা আগের লোকটাকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ ভাই কি দেখছেন, কি দেখছেন? তা বলছে কেউ কিচ্ছু দেখতে পাচ্ছি না, সবাই দেখছে তাই আমিও দেখছি, সবাই দেখছে তাই আমিও দেখছি। তা বলছে না, এরাও আমাদের মতো পরে এসছে গো, আর একটু আগের লোককে জিজ্ঞাসা করো। আর একটু যারা আগে ছিল তাদের জিজ্ঞাসা করছে, হ্যাঁ ভাই কি দেখছেন? তা বলছে কই কিচ্ছু তো দেখতে পাচ্ছি না, সবাই দেখছে তাই আমিও দেখছি। পরিস্থিতিটা ভালো করে বুঝে নেন, এই আমাদের শরিয়ত ইসলাম ঠিক এইরকমই চলছে। তা বলছে হবে না, যে প্রথম দেখছে তাকে দেখা দেখি যখন এত লোকে দেখছে, তাহলে ওই নিশ্চয়ই জানে কি দেখছে, ভিড় ঠেলে আগে যাও, ওকে জিজ্ঞাসা করো। সেই প্রথম যে ছিল সারির প্রথমে, তাকে যে জিজ্ঞাসা করছে, হ্যাঁ ভাই কি দেখছেন? তা বলছে কই কিছু দেখি না ভাই, আমার ঘাটটা এইরকম বেঁকা। প্রথম লোকটার ঘাড় বেঁকা, সাগরের ধারে দাঁড়িয়ে আছে এইরকম করে, এরা মনে করছে দীঘা দেখার জিনিস, ও কি দেখছে আয় আমরাও দেখি। ঠিক শরিয়তে ইসলাম মানাটা আমাদের এইরকমই হয়েছে, সবাই উজু করছে তাই আমিও করছি, উজু আছে না গেছে খবর নেই, পিলারে হেলান দিয়ে ঘুমিয়েই উঠেই খুতবার পরে নামাজ শুরু করে দিচ্ছে, উজু আছে না গেছে কোনো খবর নেই। এখন যদি খুতবার আগে সবাই উজু করতো, ও মনে হয় করতো না কথা বলুন। জি হ্যাঁ, সবাই তাকবীরে তাহরিমা করেছে, উঠে দাঁড়িয়ে ও করছে, ও তো আর বসে নেই, দেখা দেখি করছে। এটা ফরজ না ওয়াজিব না কি, ও কি জানে? তো আজকে এই দেখা দেখি আমাদের জীবন আদর্শ চলছে। শরিয়তে ইসলাম দেখা দেখির কোনো কারবার নেই, এটা জানাজানির ব্যাপার, জেনে বুঝে আমাকে করতে হবে, তা না হলে আমার আমল আল্লাহর দরবারে কবুল করাতে পারবো না। কাল হাসরের ময়দানে যে আমলগুলো নিয়ে যাওয়া হবে, আল্লাহ যদি কবুল না করেন তাহলে কি হবে? দুনিয়াতে সামান্য একটু রিজেক্ট জিনিস, এটা আমরা পছন্দ করি না। কাপড় দেখতে গিয়েছেন, কাপড় দেখিয়েছে দোকানওয়ালা, টাকা মিটিয়ে দিলেন প্রায়, সেই সময় উল্টে পাল্টে আর একবার দেখছে ভালো না মন্দ, দেখছে একটা নাল ফোড়, সঙ্গে সঙ্গে বলবে ভাই কাপড়টা পাল্টে দাও, বলবে না? দোকানদার বলবে আরে একটু করে নাল ফোড় আছে, কদিন ব্যবহার করবে? বলবে তাই বললে হয়, নতুন জিনিস কিনছি, কিরকম একটা লাগছে, মনটা খারাপ, একটু পাল্টে দাও। সামান্য একটু নাল ফোড় হয়েছে তাই যদি আপনি বরদাস্ত না করতে পারেন, আপনি যে আমাল নিয়ে আল্লাহর দরবারে যাবেন, যে আমলের বিনিময়ে জান্নাত হবে, যে আমলের বিনিময়ে আল্লাহ রাজি খুশি হবে, সেই আমলটাকে পৃথিবীতে কেমন করে করলেন
সেটা আল্লাহর দরবারে কবুল হলো কি হলো না এটাকে একটু জানা বোঝার প্রয়োজন নেই? কথা বলুন, প্রয়োজন নেই? আমরা তো মনে করছি আমরা যাই করছি আল্লাহর নিতে হবে, আমরা যাই করছি কি আল্লাহকে নিতে হবে। এজন্য যে আমালগুলো আমাকে আপনাকে করতে হবে সে আমালগুলো জেনে করতে হবে। কি করে করতে হবে কথা বলুন? জেনে করতে হবে, না জেনে করা যাবে না। এই জন্য যেখানে দিনের মজমা পাওয়া যাবে আমার প্রয়োজন মনে করে বসতে হবে। দিনের কথা শোনার কোনো শেষ নেই, ইসলাম শরিয়াতের কথা শেষ করার কোনো কথা নেই। একেবারে সাগরের মতো এর মূল্য, দামি সাগরে একটা সূঁচ ডুবিয়ে দিলে তার আগায় যতটুকু পানি আসে আমার আপনার কাছে ততটুকুই হয়তো জ্ঞান আছে, আর সাগর সমান জ্ঞান এখন পড়ে আছে। ওগুলো নিতে আমাদের চলতে চলতে কবর পর্যন্ত যেতে হবে। এজন্য কেউ অহংকার অহমিকা করে যেন দিনের মজমা থেকে বেরিয়ে না যায়, দিনের মজমা ছেড়ে যেন মুখ গোমড়া করে পাশে বসে না থাকি। আজকে যে অবস্থাগুলো হচ্ছে জলসা জুলুসগুলোতে, যে হুজুম, যে ভিড়, সে ভিড়টা হচ্ছে বাজারে বেশি। কেন না দুটো মজমা বসছে, দুটো তো দুটোই তো পুরো করতে হবে। গ্রামের যা লোক ছিল তো দুটোই তো পুরো করতে হবে, একটা রহমানি মজমা একটা শয়তানি মজমা। কটা মজমা হয়েছে? দুটো মজমা, একটা রহমানি মজমা একটা শয়তানি মজমা, তো দুটোই পুরো করতে হবে। এই জন্য এখানে লোকজন কম। সেজন্য খুব চেষ্টা করুন, খুব চেষ্টা করুন ওই যে মেলা বসানোটা বন্ধ করার চেষ্টা করুন। তা না হলে আমরা দিনের নামে বদদিন করছি। দিনের নামে কি বদদিন হচ্ছে, কিন্তু দিনের নামে বদদিন। এজন্য বলা হয়েছে যে আমাল ইখলাসের সঙ্গে যদি খেজুরের আঠি দান করা যায় কতটা সওয়াব পাওয়া যাবে অনেকবার শুনেছেন, বলুন, স্মরণ করালাম শুধু। ইখলাসের সঙ্গে যদি সামান্য একটু কিছু দান করা যায় উহুদ পাহাড় পরিমাণ সওয়াব পাওয়া যাবে আল্লাহকে রাজি করার জন্য। আর যদি মানুষকে দেখানোর জন্য করি, উহুদ পাহাড় পরিমাণ সোনা যদি দান করি, একটা খেজুরের আঁটি বরাবর সওয়াব পাওয়া যাবে না, যাবে না। আজকে যদি মনে করি ওই গ্রামে বড় জলসা হয়েছে, কত বড় বাজার বসেছে, কত লোক ঘুরেছে, কত হাঁড়ি বিরানি হয়েছে, আমরা তার থেকে বড় করে দেখাবো, তাহলে আল্লাহকে রাজি খুশি করা হলো না, লোক দেখানো হলো গো? কিছু বলে না? লোক দেখানো হলো। তুমি ভস্যে ঘি ঢিলে দিলে, তোমার ঘাম ঝরানো পয়সাটা নদীতে ফেলে দিলে, কোনো কাজে আসলো না, কোনো কাজে আসলো না। আজ গোলাম হোসেন ইসলামের নামে, দিনের নামে বদদিন চলছে, কত পয়সা যে ফুজুল খরচ হচ্ছে তার কোনো ঠিক নেই। এই জন্য করতে গেলে করতেই হবে, দিনের কাজ করতেই হবে, তবে আপনাকে পাক পবিত্র হয়ে সহি ভাবে করতে হবে। নাপাক হয়ে ইবাদত করলে যেমন আল্লাহ কবুল করবে না, ঠিক দিনের কাজে বদদিন ঢুকিয়ে দিলে আল্লাহর দরবারে কোনো কবুল হবে না, বরঞ্চ আরো ঘাটতি হয়ে যাবে। এজন্য আমাদের খুব করে এই কথাগুলো শুনুন, মানুন, মানার চেষ্টা করুন। আলেম ওলামাদের কথা মানতে হয়, শুনতে হয়। প্রথমেই ঈসা নবীর কথা বলছিলাম না? আপনাদেরকে ডেকে কাছে নিচ্ছিলাম, যখন আসতে চাইছিলেন না তখন ওই ঘটনাটা বলতে মন চাইছিল, তো একটু এখন পরে বলছি। ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের লোকজনকে বলা হয় হাওয়ারিন। কি বলা হয় কথা বলুন? আমাদের নবীর উম্মত, আমরা নবীর উম্মত, আর ঈসা নবীর মানুষদেরকে কি বলা হতো? হাওয়ারিন বলা হতো। এখন হাওয়ারিন কিছু ঈসা নবী সফরে যাচ্ছেন, সফরে যাবেন, তো হাওয়ারিনরা ধরেছে আমরা আপনার সঙ্গে যাব। আমরা কি করব? আপনার সঙ্গে যাব। তো উনি বললেন, বাবু শোনো, সফরে গেলে অনেক নামি দামি জিনিস দেখতে পাবে, তোমরা সহ্য করতে পারবে না, বরদাস্ত করতে পারবে না। তা বলছে, না হুজুর যাব। বলছে, দেখো যেও না, অনেক নামি দামি জিনিস সামনে পড়বে, তোমরা সেটা সবর ধৈর্য করতে পারবে না। তা ওরা জিদ ধরেছে, না হুজুর যাব। তা বলছে, সফরে গিয়ে আমি যেটা বলবো সেটা শুনবে তো? বলছে, হ্যাঁ ঠিক আছে শুনবো। কথার উল্টো করবে না তো? বলছে না, ঠিক আছে। যাচ্ছেন, সফরে যেতে 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 একটা পাহাড়ের আড়ালে পৌঁছে গেলেন। ওইখানে যে দেখছেন কিনা একটা সোনার ইট পড়ে আছে। এখন সোনার ইটটা দেখে হুজুর পাশ কাটিয়ে চলে যাচ্ছে, যেন হাওয়ারিনরা দেখতে না পায় এটা সোনার ইট।
তাহলে এরা নিতে চাইবে। এখন এরা দেখেই সঙ্গে সঙ্গে বলছে হুজুর সোনার ইট, হুজুর সোনার ইট, হুজুর সোনা। ওরা মনে করছে হুজুর সোনাও পর্যন্ত চেনে না, সোনা যে এত দামি জিনিস হুজুর চেনে না, তাই হুজুরকে স্মরণ করাচ্ছে, হুজুর সোনার ইট, সোনার ইট। হুজুর বলছে বাবা চলে এসো, বাবা চলে এসো, বাবা চলে এসো। বলছে হুজুর সোনার ইট। বলছে বললাম তো যে সফরে গেলে অনেক নামি দামি জিনিস দেখতে পাবে, তোমরা সবর ধৈর্য করতে পারবে না। তা বললে সবর ধৈর্য করব। বলছে হুজুর তো সোনার ইট, সামান্য একটু সোনা রাস্তায় কুড়িয়ে পেলে মানুষ ছাড়ে না, আর সোনার একটা ইট ফেলে রেখে যাওয়া যায় কি করে? হুজুর বলছে চলে এসো। ওরা বলছে সোনার ইট। হুজুর বলছে তবে সোনার ইট তোমরা থাকো, আমি চললাম। হুজুর চলে গেলেন। এরা সোনার ইটের লোক ছিল তিনজন। লোক কজন ছিল? তিনজন। সোনার ইট তিনজন লোক, একটা সোনার ইট। তিনজন মিলে ওই সোনার ইটকে ভাগ করতে শুরু করে দিল। এখন তিনজন মানুষ, ইট হলো একটা, ভাগ হবে নাকি কথা বলুন? ভাগ মোটে হতে চায় না। ইট হলো একটা, মানুষ হলো তিনজন। তিনজনে মিলে সোনার ইটকে ভাগ করছে। অনেকক্ষণ ধরে জ্যামিতি করলো, অনেকক্ষণ ধরে অঙ্ক কষলো, অঙ্ক কষে কোনো ভাগ মিল করতে পারছে না। আমাদের যখন জলকর ফিশারি হয় তো গণের শেষে যখন শেয়ারে বন্টন করা হয়, শেয়ারে ফিশারি করা হয়, তো ভাগ বন্টন যখন না মেলে তা বলছে আরে সে বুদ্ধির ঘরে ধোঁয়া দেওয়াটা গেল কোথায়, দেশলাইটা দে। বার করে একটু বুদ্ধির ঘরে ধোঁয়া দিয়ে নেয়, হ্যাঁ মিল করতে পারছে না। তো এখন ওরা তিনজন বড় খিদে লেগে গেছে, তা বলছে আচ্ছা ও ভাগ বন্টন পরে হবে কোনে, একটু খাওয়ার কিছু নিয়ে এসো দেখি খেয়ে নি। খাওয়ার কিছু নিয়ে আসো। একজন লোককে বলে পাঠালো চলে যাও বাজারে খাবার নিয়ে আসো। ওই ব্যক্তি খাবার নিতে চলে গেল। দুইজন এখানে বসে আছে। ওই ব্যক্তি যখন চলছে, যেতে যেতে একজন মানুষের সঙ্গে দেখা হলো। মানুষ শয়তান রূপ ধরে মানুষ দাঁড়িয়ে আছে, তার সঙ্গে দেখা হলো। বললে কি ব্যাপার, দূরের মানুষ মনে হচ্ছে তো? বলছে হ্যাঁ আমরা দূরের মানুষ বটে। কি জন্য, কোথায় চলেছো? বলছে আমরা যাচ্ছি একটু খাদ্য আনতে। বললে কি ব্যাপার? বলছে আমরা একটা সোনার ইট পেয়ে গেছি, লোক হলাম তিনজন, অনেকক্ষণ ধরে ভাগ করছি কিন্তু ভাগ ঠিক করতে পারছি না, বড় ক্ষুধা লেগে গেছে, তাই খাওয়ার জন্য বাজারে যাচ্ছি কিছু খাদ্য আনতে। তো বলছে আরে ভাগ করতে পারছো না, আমি একটা ভালো বুদ্ধি বলে দিচ্ছি। তা বলছে কি বুদ্ধি? বলে আরে তুমি যে যাচ্ছ বাজারে, গিয়ে পেট ভরে খেয়ে নাও, আর ওদের জন্য যে খাদ্য নিয়ে যাবে তাতে একটু বিষ লাগিয়ে নিয়ে যাবে, যে ওদের খেতে দেবে ওরা দুজনাই খেয়ে মারা যাবে, আর তুমি একাই একটা ইট নিয়ে চলে যাবে, অনেক বড় লোক হয়ে যাবে। তো দেখছে ভালো বুদ্ধি, তো এটা ভালো বুদ্ধি পেয়ে গেছে। কুমন্ত্রণা দিলে মানুষের মেজাজে ধরে, ধরে না ধরে না কথা বলুন? পিছনে হাওয়া দেওয়ার লোক অনেক আছে, গাছে তুলিয়ে দেওয়ার লোক অনেক আছে, কিন্তু নামানের লোক কম। খারাপ পরামর্শ দেওয়ার লোক বহু আছে, ভালো পরামর্শ দেওয়ার লোক খুব কম। এখন মেজাজে ধরে গেল, বাজারে চলে গেল, খাদ্য খেয়ে নিয়ে যে খাদ্যটা নিয়ে যাচ্ছে তাতে বিষ লাগিয়ে নিয়ে চলে আসছে। এদিকে এরা দুজন বসে বসে চিন্তা করছে, আরে যদি আমরা দুজনা আসতাম, ইট নিয়ে বড় চলে যেতাম। এই তিনজন বড় বেকায়দা ঘটে গেছে, কি করা যায় বলো, কি করা যায়? হ্যাঁ ইট ছিল দুইটা, লোক ছিল তিনটা। এখন বললে আমরা দুজন দুটো ইট নিয়ে চলে যেতাম, বড় বড় লোক হয়ে যেতাম, ও যদি আমাদের সাথে না আসতো তাহলে বড় ভালো হতো। তবে কি করা যায় বলুন দেখি? বলছে ও যখন আসবে দুজনা মেলে ঠেঙাই, ঠেঙিয়ে ওকে এখানে মেরে ফেলে দিয়ে দুজনা দুটো সোনার ইট নিয়ে পালিয়ে চলে যাই। তা বললে তাও ঠিক হয়েছে, তাই করা যাক, ওকে এখানে মেরে দিয়ে দুজনা দুটো সোনার ইট নিয়ে পালিয়ে চলে যাব। ও ব্যক্তি খানা খেয়ে নিয়ে নিজে বিস্মাকা খানা নিয়ে চলে এসেছে, এনে যখন এখানে হাজির করেছে, এদের দুজনার আলাপ আলোচনা ছিল ঠেঙিয়েই বেড়ে দেব। দুজনা মেলে একজনকে ঠেঙানো শুরু করলো, ঠেঙিয়ে 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 মেরে দিল।
যখনই মরে গেল এরপরে ওরা চিন্তা করলো, আরে খাদ্য তো এসে গেছে, নাও খেয়ে নি। বলছে হ্যাঁ, খাদ্য ফেলে রাখা যাবে না, বড় ক্ষুধা লেগে গেছে, নাও খাদ্যটা খেয়ে নি। বলে যখনই খাদ্য খাওয়া শুরু করে দিল, অমনি বিষক্রিয়া দেহতে ছড়িয়ে গেল, আরে ছটফট ছটফট করতে করতে ওখানেই মারা গেল। কটা লাশ হলো? লাশ কটা হলো? 3টে লাশ ওইখানে লম্বা ভাবে পড়ে রইল। আর যেখানের সোনার ইট ওইখানেই থেকে গেল। বন্ধুবর্গ আমার, এই ঘটনা থেকে বলতে চাইলাম, ওরা যদি নবীর কথা শুনতো এই বিপদ তাদের হতো না। এই জন্য আলেম ওলামাদের কথা শুনতে হয়, মানতে হয়। দ্বিতীয় কথা হলো, ধন সম্পদের উপরে যদি আমরা মনোনিবেশ করে যাই, সম্পদ সম্পদ করে যদি আমরা জীবনটাকে পার করি, দেখা যাবে সম্পদ সম্পদের জায়গায় থাকবে, আমাদের মরণ হয়ে কবরে চলে যাব। এই জন্য ফাও সম্পদের উপরে আমাদের লোভ লালসা খুব কম করতে হবে। ইসলাম শরিয়ত বলতে চাইলে তুমি হালাল উপার্জন করো, হালাল উপার্জনের মধ্যে আমি আল্লাহ বরকত রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ।